বাড়িতে এবং ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করা এলইডি বাল্ব খারাপ হয়ে গেলে ফেলে দেওয়া হতো আগে, কিন্তু সেই এলইডি বাল্ব এখন রিপেয়ারিং করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে জয়নগরের হাচিমপুর গ্রামের আনারুল মণ্ডল। ফেলে দেওয়া এলইডি বাল্ব মনোহারীর দোকান থেকে কিনে সেই এলইডি রীতিমতো রিপেয়ারিং করে কম দামে বিক্রি করে লাভের মুখ দেখেছে জয়নগরের এই যুবক। ফেলে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এগুলো নতুনভাবে রিপেয়ারিং করা যায়, সুন্দরভাবে রিপেয়ারিং করে আমরা কম বেশি ফেলে দেওয়া এলইডি বাল্ব কিনেও আনছি, এনে সেগুলো রিপেয়ারিং করে সুন্দরভাবে চেক করে হাফ দামে বিক্রি করছি। কিভাবে করছেন? এগুলো তো খুবই সহজ, আমি আপনাকে দেখাতে পারি কিভাবে করা হচ্ছে। সেটা আপনি যদি বলেন তো আমি আপনাকে এক্ষুনি দেখাতেও পারি যে এইভাবেই করা হয়। মূলত বাজারে নামি দামি কোম্পানির এলইডি বাল্ব থেকে অনেক কম দামে আনারুল এই এলইডি বাল্ব বিক্রি করছে। কিভাবে সে ফেলে দেওয়া এলইডি বাল্ব থেকে লক্ষ্মী লাভের পদ্ধতি বার করলো আনারুল, সেটি দেখতে নিউজ 18 লোকালের ক্যামেরা পৌঁছে গিয়েছিল জয়নগর থানা এলাকার হাচিমপুর গ্রামে আনারুলের ছোট্ট একটি দোকানে। সাধারণত বাড়িতে বা ব্যবসায়িক ক্ষেত্রে এলইডি বাল্ব খারাপ হয়ে গেলে সাধারণ মানুষ নিরুপায় হয়ে সেই বাল্বটিকে ফেলে দেয়, কিন্তু সেই খারাপ হয়ে যাওয়া এলইডি বাল্ব থেকে কার্যত লক্ষ্মী লাভ করছে আনারুল। এখন এই এলইডি বাল্বগুলো যদিও কেটে যায়, এগুলো আর ফেলে দিতে হবে না। আগে কী হতো, সব ফেলে দিত, এখন ফেলে দিতে হবে না। এখন আমার কাছে দিলে আমি নিজেও রিপেয়ারিং করছি এবং সুন্দরভাবে ব্যবহার করছি এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছি। এগুলো সাধারণত খুব কমই ক্ষতি হয়, যে একেবারে নষ্ট হয়ে যায় তা নয়, খুব সামান্য ক্ষতি হয়। একটুখানি রিপেয়ারিং করলে বা একটুখানি বুদ্ধি খাটিয়ে চেষ্টা করলে ওগুলো আবার নতুন করে রেডি করা যায়। খুব একটা বেশি খরচ পড়ে না, একটা করে এলইডি বাল্ব 3 থেকে 4 টাকা খরচা পড়ে, এর বেশি পড়ে না। সেটাকে প্যাকেজিং করে কত টাকায় বিক্রি হচ্ছে? কখনো 15 টাকা, কখনো 16 টাকা, যেমন পাওয়া যায়, যখন যেমন রেট আসে, যেমন কিনি সেইভাবে বিক্রি করা হয়। নতুন বেলা কেমন দাম এগুলো? নতুন বেলা এখন বর্তমানে যেগুলো রিটেলাররা বিক্রি করছে 55 টাকা, 60 টাকা, 70 টাকা, সেগুলো আমরা 15 টাকা 16 টাকাতে রিটেলারকে দিচ্ছি, তারা যতটুকু পারে মার্জিন থেকে বিক্রি করছে। এলাকার মনোহারী দোকান থেকে বেশ কম দামে খারাপ হয়ে যাওয়া এলইডি বাল্ব কিনে আনারুল। এরপর আনারুলের নিপুণ হাতে সেই এলইডি বাল্বের বিভিন্ন সমস্যা খতিয়ে দেখে সেই সমস্যা সারিয়ে তোলে আনারুল। এরপর সেই এলইডি বাল্ব আবার নতুন করে বিক্রি করে আনারুল। সাধারণত নামি দামি কোম্পানির এলইডি বাল্বের থেকে বেশ কম দামে এলইডি বাল্ব বিক্রি করে এলাকায় আনারুল। এলাকার মনোহারী দোকান থেকে কম দামে খারাপ হয়ে যাওয়া এলইডি বাল্ব ক্রয় করে এনে আমার দোকানে নিয়ে আসি। এরপর সেই এলইডি বাল্বের সমস্যা ঠিক করে পুনরায় অনেক কম দামে সেই এলইডি বাল্ব আমি বিক্রি করি। আমার কাছে এই এলইডি বাল্ব কিনতে এলাকার বহু মানুষ বেশ ভিড় জমায়। যৎসামান্য লাভ রেখে এলইডি বাল্ব আমি বিক্রি করি। এলাকার বহু মানুষ আনারুলের দোকানে ভিড় জমায় সকাল থেকে রাত্রি পর্যন্ত। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।